নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চুনো মাছের তরকারি। তার জন্য আমি এই 150 মতন চুনো মাছ কিনে নিয়েছি। এখানে চুনো মাছটা হলো মোরলা মাছ। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি উনানে, আর উনানটা জ্বালিয়ে দিয়েছি। কড়াটা ততক্ষণ গরম হোক। তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে এই মাছগুলো ভাজা যায়। একটু বেশি করেই তেল লাগবে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে। তেলটা একটু ভালো করে ছড়িয়ে নেব যাতে কড়ার গায়ে যেন না লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অর্ধেক মাছ ছেড়ে দেব। একবারে সব মাছ ছেড়ে ভাজতে যাবেন না, তাহলে মাছগুলো সব ভেঙে যেতে পারে। এক পিঠটা হলে অপর পিঠটা উল্টে নেব। এরকম করে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। এই বর্ষার সময় ছোট ছোট মাছগুলো খুব পাওয়া যায়। এই মাছগুলো পেটে ডিমও হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। একবার এরকম করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। মাছগুলো একটু উল্টো পাল্টে আমি ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। আর চুনো মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এই মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার আমি কড়াই থেকে তুলে নেব। এই ছোট ছোট মাছ খেলে হাড়ও খুব শক্ত হয়, হাড়ের পক্ষে ভালো। এবার কড়াইটাতে আরও 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু 5 ফোড়ন। 1/2 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমার হাতের কাছে শুকনো লঙ্কা না থাকার জন্য কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা দিলাম। আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজগুলো খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার আমি দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর ওপর থেকে তেল ছেড়ে আসে। এবার আমি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। এটা মশলাটা ভাজা হয়ে গেলে এর ওপর আমি দিয়ে দেব। পেঁয়াজ মশলা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমি ছোট ছোট করে আলু কাটাগুলোও দিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে।
এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার রান্নাটা পুরো কাঁচা লঙ্কায় করেছি। লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1-1.5 মিনিটের মতন একটু আলুটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে সিদ্ধ হতে দেব। দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিতে হবে কারণ আলুগুলো সিদ্ধ হবে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, মাঝারিতে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। 3-4 মিনিট পরে ফিরে এলাম, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, দিয়ে একটু তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটু ফুটিয়ে নেব। এই অবস্থায় আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব, চুনো মাছ ভাজাগুলো। চুনো মাছ ভাজাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা পুরো খাবার জন্য রেডি হয়ে যাবে। এই সময় আপনারা চাইলে ধনেপাতার ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই ধনেপাতাটা দিতাম না। আপনারা চাইলে ঝোলটা আর একটু মানে শুকিয়ে নিতে পারেন। আমার একটু ঝোলটা একটু মানে বেশি ঝোল ছিল ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য, সেই জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো মাঝে মাঝে। আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢালার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা গ্যাসটা অফ করে তরকারিটা অন্য পাত্রে ঢেলে নেব। আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে খাবার জন্য।